হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। কিন্তু গাইস, আজকে আমরা খাবো শুটকির ভর্তা। আমরা যেহেতু কক্সবাজার গিয়েছি, তো আমরা সেখান থেকে অনেক বড় রকমের শুটকি নিয়ে এসেছি। তো আজকে আমরা শুটকি ভর্তা বানাবো, সেই রেসিপিটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। গাইস, এখন আমরা শুটকি ভর্তা বানানোর জন্য প্রথমে নিয়েছি রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা। এখন পাটাতে নিয়েছি শুকনা মরিচ, লবণ। আগে এই দুটো ভালো করে বেটে নেব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, সব কিছু দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিব শুটকি। তো গাইস, কক্সবাজার যারা গিয়েছেন তারা অবশ্যই শুটকি কিনে আনবেন, কারণ ওইখানকার শুটকির প্রচুর পরিমাণ গন্ধ আছে। ওইটা খেতেও খুব মজা হয়, কারণ শুটকির যে আসল রহস্য সেটাই হইতেছে তোমার কক্সবাজার। এই তো এখন শুটকিটা বেটে নিয়েছি। এখন ধনিয়া পাতা ও পেঁয়াজ দিয়েছি, কারণ ভিডিওটা আমি এক হাতে করতেছি, তো এই জন্য পুরোটা ভিডিও করতে পারিনি। পাড়ার শেষে এখন আবার আমি ভিডিও করতেছি, সবকিছু একসাথে ভালো করে মিক্স করে। তোমাদের কাছে শুটকি ভর্তার রেসিপি কেমন লাগে যায় না, কিন্তু আমার গরম ভাতে শুটকি ভর্তা খুব পছন্দের একটা খাবার। তো যারা যারা শুটকি ভর্তা খেতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি পারো তাহলে আমাদের বাড়িতে চলে আসো, তারপরে আমি তোমাদের সবাইকে শুটকি ভর্তা বানিয়ে খাওয়াবো। গাইস, এখন রাফসান ভাত খেতে চাইতেছে না, তো তার জন্য একটা কোকা-কোলা নুডলস নিয়ে এসেছি। এটা প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে তারপরে তোমার ভালো করে ডিম, পেঁয়াজ, মরিচ যা যা আছে সব কিছু দিয়ে তারপর রান্না করব। গাইস, একটা সত্যি কথা বলতে, আমরা কক্সবাজার থেকে আসার পরে তেমন একটা খেতে ইচ্ছে করতেছে না কোনো কিছুই। তো এখন কড়াইতে প্রথমে পেঁয়াজগুলি দিয়ে দিব। পেঁয়াজগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজগুলি ভালো করে নাড়াচাড়া করব। রাফসানের জন্য নুডলস রান্না করলে আমি সামান্য পরিমাণ তেল দিই, আর এটাতে আমি বেশি মশলাও দিই না, কারণ ও ঝাল খেতে পারে না। তো বাচ্চাদের জন্য আমার মনে হয় এরকমভাবে রান্না করতে হয়, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না। তো এখন আমি যে একে একে সব মশলা, লবণ, মরিচ সব কিছু দিয়ে দিব। পরে এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব, কারণ ডিমটা ভালো করে ভাজতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ বের হয়ে আসবে। তো রাফসান আবার ডিমের গন্ধটা পছন্দ করে না, এই কারণে আমি ভালো করে ডিমটা ভাজবো। ডিমটা ভাজার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করব। তো গাইস, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কক্সবাজার না গেলে তোমরা বুঝতেই পারবে না যে কক্সবাজারের কি একটা ফিল। তো আমরা সেখানে যে খুব এনজয় করেছি, তোমাদের সাথে কিছু কিছু মুহূর্তের ব্লগ আমি শেয়ার করেছি, কারণ এত দূর জার্নি করার পরে আর এত আনন্দ করছি আমরা ওখানে, যে আমি ব্লগ করার কথা ভুলিয়ে গিয়েছিলাম। তারপরও যেখানে যেখানে আমার মনে পড়েছে আমি সেখান থেকে কিছু ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের জন্য। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ব্লগগুলো কেমন হয়েছে। এই তো এখন আমি নুডলস সিদ্ধ করা ছিল, ওইটা আমি এখন দিয়ে দিতেছি। দিয়ে তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে এখানে আমি কিছু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এই তো এখন ধনিয়া পাতা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করতেছি। গাইস, আজকে তোমরা যারা যারা আমার ব্লগটা দেখবে তারা তোমরা সবাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, কারণ তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবে। এই তো এখন আমি রাফসানের নুডলস রান্নাটা শেষ করলাম। তারপরে আবার ওর বাবা এসে বলতেছে যে সেও নাকি নুডলস খাবে, তারও নাকি ভাত খেতে ইচ্ছা করতেছে না, তো সে এখন নিজেই রান্না করবে। দেখুন সে কত দক্ষ, সে নিজেই রান্না করতেছে। এত স্যার রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, তারপর আমি এসেছি। এই তো এখন তার ভিডিও করলাম একটু মজা করে। তারপরে যে আজকে খুব রোদ উঠেছে, অনেক গরম। আমি একটু বাইরে হাঁটতেছিলাম, এই যে আমাদের পেঁপে গাছে মাশাআল্লাহ কত সুন্দর পেঁপে হয়েছে। তারপর এখানে আমাদের পেয়ারাও হয়েছে। এই মুরগিটা কিন্তু আমাদের, সরি এটা মুরগি না, এটা হচ্ছে রাতা। এই তো দেখুন আমি একটু হাঁটতেছি। গাইস, কি ভিডিও করবো ভাবতেছিলাম, তো এখানে যে আবার নুডলস রান্নার মধ্যে চলে আসলাম। এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিতেছে। এই তো ওনার হাতের নুডলস রান্নাটা খুব মজা হয়। তার মধ্যে একটা ডিম উপরে দিয়ে দিয়েছি, এভাবে ডিমটাও পেঁয়াজের সাথে ভেজে নিয়েছে। তারপরও একটা আমাদের মুরগির ডিম ছিল, দেশি মুরগির ডিম, তো সেটা নুডলসের উপরে সে দিয়ে দিতেছে। এই তো এখন প্লেটে নিয়ে আসলাম, এখন সে খাবে। সে খেয়ে টেস্ট করে দেখবে যে তার নিজের হাতের রান্না কেমন হয়েছে। গাইস, তোমরা কেউ ওনার নুডলস খাওয়া দেখে আবার নজর দিও না, তাহলে কিন্তু ওনার পেট ব্যথা হবে। এমনিতে ওনার অনেক সমস্যা, 2 দিন পর পরে খুব পেট ব্যথা করে। এখানে আমি একটা সস নিয়ে এসেছি, তো সসটা দিয়ে তার নামের অক্ষর লিখতেছি। সে হাসতেছে দেখে যে আমি কি করতেছি। গাইস, আমার তো নুডলস সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তারপর এখানে সে একটু কফি খাবে আর আমি একটু ওটস খাবো, তো এই জন্য একটু প্যাকেটের দুধ দিয়ে দিতেছি। এই যে এখন ওনার কফি। তোমরা কিন্তু পাইবো না যে আমরা একটা দুধ দিয়ে দিছি, আরেকটা দুধও কিন্তু আমরা দিচ্ছি। সবসময় তো আর ভিডিও করতে মনে থাকে না, তো এখন দিয়ে তারপরে ভালো করে আমরা নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে তারপরে এটাও আমরা দুইজনে খাবো, কারণ ভাত খাওয়ার কোনো রুচিই লাগতেছিল না, আর কি যে খামো কিছুই বুঝে পাইতেছিলাম না গাইস। আর ওনার হাতের কফি কিন্তু খুব মজা হয়। তোমরা যারা যারা খেতে চাও তারা আমাকে কমেন্ট করে জানাবে। এই তো এখন দুজনের খাবারই রেডি। তো এই যে ওনারটা দেখো, কফির কালারটা কত সুন্দর লাগতেছে। এখন এটা খাবে, সে খেয়ে দেখবে কেমন হয়েছে। তারপর এটা আমরা কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। এটা কি তোমার বাদাম বাদাম দিয়ে আর কি একটু গোল করে বুনবুনির মতো বানাইছে, এটা কি কয়। আর এদিকে যে বিস্কিট, এখন আমি বিস্কিটও খাবো চা দিয়ে। এই তো এখন আমরা খাইতাছি। গাইস, আমাদের খাবার দেখে তোমরা কেউ নজর দিও না কিন্তু,
সবাই মাশাআল্লাহ বলবে ওকে। গাইস এখন সে খেয়ে বলতেছে খুব মজা হয়েছে আর আমার মাথা ব্যথাটা কমেছে, তার নাকি কফি খেয়ে মাথা ব্যথা কমেছে। তো এখন বিকেলের সময় আমরা কিছু নাস্তা আনলাম, বিকেলবেলা ক্ষুধা লাগছে তো দোকান থেকে পুরি, সিঙ্গারা আর পেঁয়াজ এনেছি। তো রাফসান সিঙ্গারাটা নিয়েছে কিন্তু ভিতরের মশলাগুলি জাল, তো সে কারণে খাইতে পারতেছিল না। তারপর খাবার দাবার শেষ করে তার বাবা আসলো, সে তার বাবার সাথে একটু মজা করতেছে, তার বাবার সাথে একটু খেলা করতেছে। গাইস রাফসান কিন্তু তার বাবা বাসায় আসলে সে খুব আনন্দ উপভোগ করতে পারে, কারণ তার বাবার সাথে সে অনেক মজা করে, অনেক এনজয় করে। দেখুন সে তার বাবার সাথে কিভাবে খেলা করতেছে। তো তোমরা কারা কারা এরকম খেলা করতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। আর গাইস আমার ছেলের এই ভিডিওটা দেখে সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। এটা সেই কক্সবাজার যে রেল স্টেশন আছে আমরা সেখানে গিয়েছিলাম, ওই তো পিছনে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে। তো আমরা সেখানে যাওয়ার পরে আমার বাবা ওই যে গাড়িতে যে গান ছাড়ছে সেই গানের তালে তালে খুব সুন্দর করে নাচতেছে। তো সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন আমার বাবার এই ভিডিওটা দেখে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে ভুলবো না কিন্তু। তো নেক্সট ভিডিওতে দেখা হবে।